আবারও টালমাটাল আন্তর্জাতিক রাজনীতি। একদিকে ইউক্রেন রাশিয়া, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের যুদ্ধ। এবার মুখোমুখি ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের দীর্ঘ বিরোধিতার জের ধরেই কি পাকিস্তান তাদের অত্যন্ত ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে? ভাবুন একবার, দেশের সবচেয়ে স্পর্শকাতর দুটি পদ এখন একজন ব্যক্তির অধীনে। এটি শুধু একটি নিয়োগ নয়, পাকিস্তানের ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন। দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্ধারণে পরামর্শ দিতেন। দুটি ভিন্ন দায়িত্ব, দুটি ভিন্ন ব্যক্তি, কিন্তু এবার এই প্রথা ভেঙে দুটি ক্ষমতা কেন্দ্রীভূত হলো এক ব্যক্তিত্বে। প্রশ্ন উঠেছে, কেন এই আকস্মিক পরিবর্তন? এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি বেশ থমথমে ও উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার জাতীয় নিরাপত্তার প্রশ্নে আরও কঠোর এবং সম্মিলিত নীতি গ্রহণ করতে চাইছে। বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্তের ফলে নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদান এবং নীতি নির্ধারণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত এবং কার্যকর হতে পারে। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা নিয়ে ইতিমধ্যেই নানান মহলে শুরু হয়েছে আলোচনা। ভারত এর প্রতিক্রিয়া কিভাবে দেখায় সেটিও এখন দেখার বিষয়।